अल्लाह रसूल के डाकले है रसूल अल्लाह हबीब अल्लाह है रसूल अल्लाह हबीब अल्लाह अल्लाह बगे नबी এইবার আপনি আসেন আল্লাহ রসুল কুরআন ভিতরে চলে গেলে আল্লাহ নবী ক্লান্ত শরীরে আল্লাহ রসুল একটু দুর্বল হয়ে পড়লে আল্লাহ রসুলের ঘুমে প্রয়োজন আল্লাহ রসুলের বিশ্রামে প্রয়োজন আল্লাহ নবী সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের উরুতে মাথা রাখলে হুজুরের উরুতে মাথা রাখলে ও যুবকেরা ও আমার মুরব্বি বাবারা আল্লাহ নবী শুয়ে শুয়ে আরাম করে আল্লাহ রাসূল শুয়ে শুয়ে যখন আরাম করে সিদ্দিক আকবর আমার রাসূলে মাথাতে হাতটা বুলিয়ে দেয় আমার রাসূলে মাথাগুলো টিপে দেয় আমার রাসূলে কান মোবারকগুলো টিপে দেয় আল্লাহ রাসূলে গায়ে মুখে দেখবা কপালে চুমু খায় আমার নবীর গায়ে হাতটা বুলিয়ে দেয় আমার রাসূলে এত মায়া করে আমার রাসূল এত মোহাব্বত করে ও যুবকেরা একটা চালা যখন বন্ধ করে দিল অন্য হাত দিয়ে দিল একটা সাপ প্রতিটা গলি ভিতর চলে গেল যখন পারতে পারল না আল্লাহ নবী সাবার হাতে কামড় দিয়ে দিলে পিছে যন্ত্রণা সহ্য করে আমার নবী ঘুমটা ভাঙতে দেবে না আমার রাসূলের ঘুমটা ভাঙতে দেবে না ও যুবকেরা যখন হুজুরের চোখের পানি আমার রাসূলের মুখ মোবারকে পড়ে আল্লাহ রাসূলের ঘুমটা ভেঙে যায় সিদ্দিক আকবর এত কান্না করে হুজুর আমার ঝরঝর ঝরঝর করে হুজুর এত কান্না কাঁদে কিসের জ্বালা আমার নবী পাকের ঘুম ভাঙবে আমার রাসূলের ঘুম ভেঙে যাবে কত মহব্বত কত প্রেম তাদের হুজুরের ঘুম ভেঙে যাবে ওই বিশেষ জ্বালা আমার রাসূলের গায়ে যখন কান্নাটা পড়ে গেল চোখের পানি যখন পড়ে গেলে কি করলে আল্লাহ রাসূল ঘুম থেকে আমার সিদ্দিক আকবর হুজুরে দেখে দেখে আমার নবী ঝরঝর করে কাঁদে আবু বকর তোমার চোখে হুজুর আমার শরীরটা বড় জ্বালা হুজুর আমার শরীরটা বড় জ্বালা হুজুর মনে হয় আমাকে কিছু আমার নবী কিন্তু মোবারক বিষটা ভালো হয়ে গেল সেই নবীর উম্মত সেই নবীর মুহাব্বতে মানুষ সেই নবীর ভালোবাসার মুহাব্বতে আমার নবীকে বেশি বেশি মুহাব্বত রাসূলকে বেশি বেশি ভালোবাসা নবী ছাড়া আমাদের মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাঝখানে দিয়ে একটা নাম বললাম বলবেন না তো যায় বলে সময় পায় যদি আমার নাতের ভিতরে গানের সুর থেকে তাহলে বলতে শিক্ষা যদি নাতের ভিতরে না তাহলে আমার ছোট হুজুর পীরকে বলে না বলতে কি জানি ছোট হুজুর পীর কাল আমি তো দেখি আবার দেখি স্বপ্নে রাজা হয়ে আমি সে বলতেন স্বপ্নে রাজা হয়ে আমি রাজ্য নিলাম দিনখানা সব হারায়ে আজকে আমি পথের পথিক দিনখানা বাড়ি গেরা পাঁচিল ছিল দালান ছিল চৌগালা ছোট হুজুর বলতেন তাহলে আমরা তার ভক্ত হই তার দেওয়ান আমরা হলে নবীকে কে মুহাব্বত করেছিল আল্লাহর রাসূলকে কে মুহাব্বত করেছিল ও নবী আমরা তোমার দিওয়ানা ও নবী আমরা তোমার দিওয়ানা ও হাসানের নানা ও হুসাইনের নানা
আমরা তোমার দিবানা ও হাসানের নানা ও হুসাইনের নানা। সবাই মিলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুস জামা, সিলসিলায়ে আবু বকর সিদ্দিক, নারে তাকবীর। তারপর কি বললেন? ও নবী আমরা তোমার দিওয়ানা ও হাসানের নানা ও হুসাইনের নানা। তুমি হলে হর মুমিনে, তুমি হলে হর মুমিনে জান্নাতে ঠিকানা। তুমি হলে হর মুমিনে জান্নাতের ঠিকানা। ও নবী, ও নবী আমরা তোমার দিওয়ানা ও হাসানের নানা ও হুসাইনের নানা। হযরত বেলাল মোরর পরে বলছে কি শোনো না। হযরত বেলাল মোরর পরে বলছে কি শোনো না। আমি বেলাল, আমি বেলাল আমার ঈমান এতটা দুর্বল ভেব না। আমি বেলাল আমার ঈমান, আমি বেলাল আমার ঈমান এতটা দুর্বল ভেব না। ও হাসানের নানা ও হুসাইনের নানা। জীবন গেলেও আমি নবী, জীবন গেলেও আমি নবীর কলমা কবু ছাড়ব না। বলে জীবন গেলেও আমি নবীর কলমা দরুদ ছাড়ব না। ও হাসানের নানা ও হুসাইনের নানা। ওহদ ময়দানে নবীর দ্বন্দ্ব শহীদের ঘটনা শুনলো যখন ওয়েস কুরনি, শুনলো যখন ওয়েস কুরনি কি করলো দেখো না। শুনলো যখন ওয়েস কুরনি কি করলো দেখো না। ও হাসানের নানা ও হুসাইনের নানা। কি করেছে আমার নবীর কোন দাঁতটা ভেঙেছে? একটা ভাঙে আবার চিন্তা করে না না আমার রাসূলকে দাঁতে দাঁতে আবার দাঁত ভেঙে। তাই কবি বলে একে একে দাঁত ভাঙিল, একে একে দাঁত ভাঙিল, একটাও দাঁত রাখলো না। একে একে দাঁত ভাঙিল, একে একে দাঁত ভাঙিল, একটাও দাঁত রাখলো না। ও হাসানের নানা ও হুসাইনের নানা। বলে ও ময়দানে যখন বেঈমানগুলো আমার নবীর দিকে যখন তীরগুলো ছুঁড়ে, আমার রাসূলের দিকে যখন রাসূলের বাদান শরীফের দিকে বল্লমগুলো তীর দিয়ে ছুঁড়ে, দেখতে পেলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা হুজুর দেখ আমার রাসূলের দিকে যখন তীরগুলো মারে নিজের শরীর মোবারকে নিয়ে 70 থেকে 90 হুজুরের টোটাল শরীরটা তীরে ঝাঁঝরা হয়ে গেল। নবী গায়ে রাখলেন
বলে আমার রাসূলের গায়ে ঢাল হয়ে দাঁড়িয়ে গেল, একটাও তীর লাগলো না। সেই নবী পাকের সেই রাসূলের সাথে প্রেম বলে তীর দেখে তালহা আসিতেছে, বলো তীর দেখে তালহা আসিতেছে দয়ার নবীর দিকে। তীর দেখে তালহা আসিতেছে দয়ার নবীর দিকে, ছড়িয়ে তখন নবীর বদন, ছড়িয়ে তখন নবীর বদন, সেই তীর লাগতে দিল না নবীজির গায়ে। ও হাসানের নানা, ও হুসাইনের নানা, ও হাসানের নানা, ও হুসাইনের নানা। নবীর প্রেমে পাগল ছিল আলী আর ফাতেমা, নবীর প্রেমে পাগল ছিল আলী আর ফাতেমা। ও হাসানের নানা, ও হুসাইনের নানা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কালমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দাদা ফিরে সিলসিলার বলেন কে মানতে যদি হয় মানার মতো মানেন, ধরবেন। এদিকে এক পা ওদিকে মাঝখানে পড়ে গেলে কে বলেন? দেখবেন না যত দিন যায় এক এক রকম করে নামাজ অনেকে দেখবেন রুকুতে বসে আঙ্গুল এই আবার কেউ এরকম করে, আবার কেউ নামাজে আবার কেউ এখানে, আবার কেউ নামাজ বিভিন্ন। আপনি বলতে পারবেন তার নামাজটা? একজন বলেন যে যেমন করে তার নামাজ কবুল হয় না, বলতে পারবেন? খালি বিরোধী কেন বলে না? মক্কা শরীফ হাদিসে কাবা শরীফে দেখে দেখে অনেক হাত ছেড়ে দিয়ে হজে গিয়ে হাদিসে কোন হাত ছেড়ে দিয়ে নামাজ। আমাদের খেয়ালটা দিকে নিজের দিকে, আমি কি করি, কোন হুজুর কি করলেন, নিজের আমলটা নিজে নিজে। ফারিস্তার সাথে ভালো যদি ব্যবহার করলে নামাজ বলে। নামাজ কিছু আমি প্রথম বলেছিলাম নামাজ আলেমদের জন্য ফরজ, তারা জলসা দেয় এরা নামাজ পড়ে। আমার বিশ্বাস দাড়ি রাখা ইমাম সাহেবের যদি দাড়ি কাটা থাকে তার পিছনে নামাজ হবে না, আর যেগুলো দাড়ি নিচে নামাজ পড়ে ওদের নামাজ হবে তো? বলে ইমাম সাহেব যদি দাড়ি ছোট করে ইমাম সাহেব নামাজ বলে তার বলা ঠিক আছে, তুমি যদি সারা রাত মনে করো তোমার নামাজ নাকি আলেম ওলামার জন্য জান্নাত আলাদা এনাদের জন্য কথা বুঝলেন? এত কোন ভালো ছিল? বলেন জান্নাত খোলা জাহান্নাম খোলা, কোন পথ? নামাজ পড়ে পড়ে জান্নাতে যাওয়া যাবে না, মনটা পরিবর্তন। 5 ওয়াক্ত মুসল্লি প্রতি ওয়াক্ত মুয়াজ্জিন আগে মসজিদে চলে যায়, আলেমদের পিছনে কাটি মারতে মসজিদের ইমামকে ভুল ধরতে। মুসল্লিগুলো কি আল্লাহ পাক এই সমস্ত হেফাজত। আমি আগে মানুষ চিনতাম, যখন ওয়াজ করতাম আরে মুসাফা করে জানি সব আল্লাহর ওলি। যখন মসজিদে একটা ইমাম হলাম তখন জানতে পারি আমরা একটা মুসলিম ইমাম জানি, এই জন্য বলি ইমামদেরকে ভালোবাসি।
পরিবার পরিজন শুনে আপনার কাছে দুটো রাত মাত্র বাড়িতে থাকে, তারপরে হুজুর এই হুজুর ওই কি হবে বলে, যদি মাগরিবের নামাজ পড়ে একটু আগে আগে যান না, এই ওকে ঢালে তারপরেও ওই আলেমটার বিরুদ্ধে কিভাবে মনটা পরিবর্তন, মানুষ মাত্র ভুল নাকি আলেমরা আগে জান্নাতে যাবে, তাহলে যারা নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, এরা তাহলে জান্নাতে যাওয়ার আগে কোথায় যাওয়ার ইচ্ছা আছে? যারা নামাজ যারা পড়ে না, বলে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, দলিল জান্নাতে যাব। তাহলে আমার এখানে প্রশ্ন হলো, তাহলে তার আগে জান্নাতে যাওয়ার আগে তুমি কোথায় যাবে? বলে না, বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়েছি মানে একদিন জান্নাতে যাব। তাহলে এই জান্নাতে যাওয়ার আগে কোথায় যাবে? উপরে তো জান্নাত আর জাহান্নাম এছাড়া তো আর কিছু না, ওই পর্যন্ত শেষ, এদিকে জান্নাত ওদিকে জাহান্নাম। তাহলে যারা এই আশা করে জান্নাতে একদিন যাব, জান্নাতে যাব বলে না যাব, তাহলে এই জান্নাতে যাওয়ার আগে তোমার জায়গাটা কোথায়? চিন্তা করে দিয়ে কিছু হবে পরিবর্তন যদি বলে পাঁচটা ফরজ না নামাজ, কমিটি ভাইরা বলে পাঁচটা ফরজ না নামাজটা বলিনি, আমার দাদা পীর করে এত সুন্দর বাগান সাজানো, পাঁচ ফরজ না নামাজ, ইমাম সাহেবের কাছে শুনতে পারবেন না। আপনি যদি ইমাম সাহেবকে বলেন জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, আপনার জন্য নামাজ, আপনার জন্য ফরজ, হাফিলটা কিন্তু এটা হলো মুস্তাহাব, অজামাত দিতেই হবে। এক বছর দিলাম, অসুবিধা হলো, টাকা পয়সা অভাব, শর্ট পড়ে গেল, কালেকশন হলো না, এক বছর দিলাম, মসজিদে চলে গেল, সবরজানি হয়ে যাবে। নামাজটা নিয়ত করেন জীবনে একক তো হলেও মসজিদে, যদি আল্লাহ পাকের ফেরেশতারা খাতাগুলো খুলে সব তো লাল কালি পড়ে, মাগরিব কাজা, ইশা কাজা, ফজর তো কাজা, ফজর কবে হয়? দুই দিনে ফজরে চলে যায়, শবে বরাতের দিনে ফজরের নামাজে চলে যায়, এইগুলো সময় ফজরে পাওয়া যায়, শবে মিরাজে ফজরের নামাজে পাওয়া যায়, জুম্মার দিনে পাওয়া যায়, বাকি দিন ফজরে পাওয়া যায়। যদি আর একজন মুসল্লিকে পাবেন, যদি বাপ মরে যায়, দাদা মরে যায়, ওই 4 দিন ফজরে নামাজ যাবে, আর ইমামকে বলবে হুজুর চলে, ওই 4 দিন ফজরে বাকিগুলো পাবে।